জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিচার অন্য আইনে নয় বরং ট্রাইব্যুনাল আইনে করতে হবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাকাণ্ডের মামলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর ব্যাখ্যায় এসব কথা বলেন। আসলে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে কাল। এদিকে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় রোববার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, এই হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা ভাষায় বর্ণনা করার মতো নয়। ভবিষ্যতে আর কেউ যেন এমন ঘটনা ঘটাতে সাহস না পায়, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায় প্রসিকিউশন। সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর বিচার ট্রাইব্যুনাল আইনেই করতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। সেই কারণে বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। এদিকে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। ১৪ দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী ২৯ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। এছাড়া রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।